একমাত্র মহান রব্বুল আলামিনের জন্য, যিনি আমাদেরকে সৃষ্টি করেছেন। ঠিক কিনা বলেন? মুসলমান, আমাদের হায়াতের মালিক কে? আমাদের রিজিকের মালিক কে? মুসলমান, আমরা কার গোলাম? আমরা এক আল্লাহর গোলাম। ঠিক কিনা বলেন? মুসলমান, আসমান কার? জমিন কার? কোরআনে আছে কি আছে না? যারা বলেন আছে কি আছে না? আসমান আমার রবের, জমিন আমার রবের। ঠিক কিনা বলে? আমি যে কোরআন আপনাদের সামনে তেলাওয়াত করেছি, আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন যখন মক্কার কাফেরদের সামনে কোরআন পড়তেন, মক্কার কাফের আবু জেহেল, আবু লাহাব, ওলীদ ইবনে মুগীরা, উতবা, শাইবারা তারা কোরআনের বিরোধিতা করেছিল। ঠিক কিনা বলেন? কোরআনের বিরোধিতা করার কারণে আবু জেহেলের অস্তিত্ব নাই, আবু লাহাবের অস্তিত্ব নাই। আল্লাহ ওদের অস্তিত্বকে বিলীন করে দিয়েছে। ঠিক না মুসলমান? আল্লাহর নবী যখন কোরআন পড়তেন, মক্কার যুবকেরা এসে নবীজির কোরআন শুনতেন। যুবক, আজকে তো তোমাদেরকে কোরআনের মাজমায় পাওয়া যায় না, তোমাদেরকে পাওয়া যায় গাজার আড্ডায়, মদের আড্ডায়, তোমাদেরকে পাওয়া যায় ক্রিকেট খেলার মাঠে, ফুটবল খেলার মাঠে। ঠিক কিনা বলেন? মনে রেখো, তোমার হায়াতের মালিক তুমি না, তোমার হায়াতের মালিক আল্লাহ। তুমি যে রিজিক খাচ্ছ, এই রিজিকের মালিক তুমি না, এই রিজিকের মালিক আল্লাহ। কে? আল্লাহর নিয়ামত খেয়ে যদি আল্লাহর গোলামি, আল্লাহর ইবাদত না করো, হাসরের ময়দানে প্রতিটা ভাতের হিসাব আল্লাহর দরবারে দিতে হবে। শুধু কি ভাত? গরু খেয়েছো, খাসি খেয়েছো নাকি? মুরগি খেয়েছো? হ্যাঁ, দুধ খেয়েছো? আল্লাহ তাআলার প্রতিটা নিয়ামতের হিসাব পুঙ্খানুপুঙ্খানুভাবে দিতে হবে। কারণ মুসলমানদেরকে কোরআনের মজমায় পাওয়া যায় না, ওদেরকে পাওয়া যায় গানের আড্ডায়। কিসের আড্ডায়? আইপিএল, বিপিএল দেখার আড্ডায়, মেসি নেইমারের ফুটবল খেলা দেখার আড্ডায়। আল্লাহর কোরআন থেকে বলছি, ওমান আরাদা আন যিকরি ফাইন্না লাহু মাঈশাতান দানকা ওয়া নাহশুরুহু ইয়াওমাল কিয়ামাতি আমা ক্বালা রাব্বি লিমা হাশারতানি আমা ওয়া ক্বাদ কুনতু বাসীরা। আল্লাহ তাআলা সেই দিন নাফরমানদেরকে ডাক দিবে আর বলবে, এদিকে আয়, দুনিয়াতে আমি তোকে আমার কোরআনের মজমায় পাই নাই। ঠিক কিনা বলেন? কোরআনের তেলাওয়াতের আওয়াজ তোর কানে গেছে, ঘাড় ফিরায়া গাঁজা খাওয়ার জন্য চলে গেছস, বাবা খাওয়ার জন্য চলে গেছস, ফেন্সিডিল খাওয়ার জন্য চলে গেছস, মদ খাওয়ার জন্য চলে গেছস, বাংলা সিনেমা দেখছস। ঠিক কিনা বলেন? কোরআন থেকে বলতেছি, কোরআন থেকে চ্যালেঞ্জ করে বললাম, কোরআন থেকে বলছি, কোরআন থেকে। কোত্থেকে বলছি? যে আয়াত পড়লাম, এটা কিসের আয়াত? গীতা থেকে বলছি, রামায়ণ থেকে বলছি, বাইবেল থেকে বলছি, কোথা থেকে বলেছি? জোরে বলো মুসলমান, কোত্থেকে? কোরআন থেকে। ওমান আরাদা আন যিকরি ফাইন্না লাহু মাঈশাতান দানকা ওয়া নাহশুরুহু ইয়াওমাল কিয়ামাতি আমা। আল্লাহ তাআলা বলবে, তুই দুনিয়াতে আমাকে স্মরণ করস নাই, আমার জিকির করস নাই। কার জিকির? জোরে বলি, কার জিকির? আল্লাহর জিকির। আফজালুল যিকর তিলাওয়াতুল কোরআন। কোরআনের জিকিরের চাইতে আর কোন উত্তম জিকির হতে পারে না। পারে? জোরে বলুন, পারে? আল্লাহ তাআলা ডাক দিবে, এই তোদেরকে আমি, তোদের প্রত্যেকের ছবি আমার কাছে জমা আছে। ঠিক কিনা বলেন? তোরা যা যা করছস, কিরামান কাতিবিন ইয়ালামুনা মা তাফআলুন, দুইজন ফেরেশতা দিয়ে আমি সব ভিডিও করে রাখছি। কে কোন সময় গাঁজা খাইতে গেছস, বাবা খাইতে গেছস, রাত 3টা পর্যন্ত মদ খাইছস। ঠিক কিনা বলেন? মহিলাদেরকে নাচিয়েছো, সব ভিডিও রবের কাছে থাকবে। পুলিশের কাছে, গোয়েন্দার কাছে যদি তোমার আমলনামা থাকতে পারে, আল্লাহর ফেরেশতার কাছে থাকতে পারে না? চল বলেন মুসলমান।
আল্লাহ তাআলা যারা এই দুনিয়ার জমিনে কোরআনের মজমায় আসে নাই, কোরআনের তেলাওয়াত করে নাই, কোরআনের মাহফিলে আসে নাই, আল্লাহর নামের জিকির করে নাই, মসজিদে নামাজ পড়ার জন্য যায় নাই, হাসরের ময়দানে আল্লাহ তাআলা তাদের চোখগুলোকে অন্ধ করে দিবে। কি করে দিবে? জোরে বলেন, কি করে দিবে? এই এলাকার যুবকরা শুইনা রাখো, এলাকার যুবকরা শুইনা রাখো, খাও দাও ফুর্তি করো, দুনিয়াটা মস্ত বড় না। দুনিয়ার জিন্দিগিটা মনে করছো যে এই জীবনে সব আরামায়েশ করবা, ফুর্তি করবা। আবার এক বন্ধু আর এক বন্ধুর দোষ, জীবন তো একটাই। আছে কি আছে না? এমন কিছু কুলাঙ্গার আছে কি আছে না? বলে জীবন বলে একটাই। জীবন কি একটা? এই জোরে বলুন, জীবন কি একটা? মুসলমানের জীবন কি একটা? মুমিনের জীবন কি একটা? দোষ আজকে রাত্রে আড্ডা মারি, কিছু খাই, জীবন তো একটাই, ফুর্তি টুর্তি করি। আস্তাগফিরুল্লাহ। মুমিনের জীবন একটা না, মুসলমানের জীবন একটা না, মুসলমানের জীবন হলো দুইটা। একটা হলো দুনিয়ার জিন্দিগি, আর একটা হলো আখিরাতের। ঠিক কিনা বলেন? এই দুনিয়া আমাদের আসল বাড়ি না। আমাদের আসল বাড়ি কোথায়? জোরে বলুন, কোথায়? আল্লাহ তাআলা বলতেছেন, এ দুনিয়ার মানুষ, আফাহাসিবতুম আন্নামা খলাকনাকুম আবাসাও ওয়া আন্নাকুম ইলাইনা লা তুরজাউন। আল হিসবান অর্থ ধারণা করা, উপলব্ধি করা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এ দুনিয়ার মানুষ, তোমরা কি ভেবেছো, তোমরা কি মনে করো আমি আল্লাহ তোমাদেরকে দুনিয়াতে এমনি এমনি পাঠাইছি? আল্লাহ তাআলা বলে, আমি তোমাদেরকে দুনিয়াতে এমনি এমনি পাঠাই নাই। আমি আল্লাহ তোমাদেরকে দুনিয়াতে এমনি এমনি সৃষ্টি করি নাই। আলাম নাজআল লাহু আইনাইন, আমি আল্লাহ তোমাদেরকে দুইটা চোখ দান করেছি। জোরে বলেন, কয়টা? আরে জোরে বলুন, কয়টা? আমাদের চোখ কয়টা? কোরআনে আছে কি আছে না? কোথায় পালাবা যুবক, কোথায় পালাবা? চোখ দুইটা বন্ধ হইলে আমলনামা বন্ধ হয়ে যাবে। ঠিক কিনা বলেন? আল্লাহ তাআলার কাছে কড়ায় গন্ডায় হিসাব দিতে হবে। যদি কোরআনে না থাকতো তাহলে বুঝতাম যে আমাদের চোখ কয়টা আল্লাহ জানে না। ঠিক কিনা বলেন? যদি কোরআনে না থাকতো তাহলে বুঝতাম আমাদের চোখ কয়টা, হয়তোবা আল্লাহ জানে না। কিন্তু কোরআনে তো আল্লাহ বলে দিয়েছেন, আলাম নাজআল লাহু আইনাইন, আমাদের চোখ কয়টা? ওয়া লিসানা ওয়া শাফাতাইন ওয়া হাদাইনাহুন নাজদাইন। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলে, হে দুনিয়ার মানুষ, আমি আল্লাহ তোমাদেরকে দুইটা চোখ দান করছি, কথা বলার জন্য দুইটা ঠোঁট দিছি, একটা জিহ্বা দান করছি। সুবহানাল্লাহ বলেন। এই চোখ তোমার মা দেয় নাই, এই চোখ তোমার বাবা দেয় নাই, এই চোখ তোমার রাষ্ট্রপ্রধান দেয় নাই, এই চোখ পৃথিবীর কোনো মানুষ দেয় নাই। এই চোখের মালিক আমি আল্লাহ। জোরে বলুন, কি? এই চোখের মালিক কে? আল্লাহ যদি আমাদের চোখের পাওয়ার নিয়ে যায়, পৃথিবীর কোন ডাক্তার আমাদের চোখ ফিরাইয়া দিতে পারবে না। পারবে? পৃথিবীর কোন ডাক্তারের ক্ষমতা নাই চোখের পাওয়ার ফিরিয়ে দেওয়ার। ঠিক কিনা বলে? আল্লাহ তাআলা বলে, এই যে তোমাদেরকে আমি দুইটা চোখ দিলাম, কেন কেন? এই চোখ দিয়া তোমরা দেখা দেখে আমার কোরআন পড়বা। ঠিক কিনা বলে? এই চোখ দিয়ে আমার কোরআন পড়বা। আমি তোমাদেরকে একটা জিহ্বা, দুইটা ঠোঁট দান করেছি। ওয়ালিসানা ওয়া শাফাতাইন। সুবহানাল্লাহ বলেন। এই ঠোঁট দিয়া, এই জিহ্বা দিয়া বেশি বেশি করে আমার নামের জিকির করবা। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলে, তোমাদেরকে আমি দুইটা হাত দিয়েছি, দুইটা পা দিয়েছি, দুইটা কান দিয়েছি। লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ তাআলা বলে, আমি তোমাদেরকে অনেক সুন্দর করে বানাইছি, সবচেয়ে সুন্দর। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা মানুষের মতো এত সুন্দর করে পৃথিবীর কোনো মাখলুককে সৃষ্টি করে না। করেছে? জোরে বলুন, করেছে। আল্লাহ তাআলা বলে, তোদেরকে আমি এত সুন্দর করে সৃষ্টি করলাম, কত সুন্দর চেহারা দিলাম, কত সুন্দর দুইটা হাত দিলাম, দুইটা পা দিলাম,
কত সুন্দর কথা বলার জন্য জবান দিলাম রে বান্দা। এ বান্দা, এই শরীর, এই জবান পৃথিবীর কোন রাষ্ট্রপ্রধান দেয় নাই। এই জবান, এই চোখ, এই শরীর, এই জিসিম আমি আল্লাহ তোদেরকে দান করেছি, ঠিক কিনা বলি? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল ইনসানু মা গররাকা বিরাব্বিকাল কারীম। আল্লাহ তাআলা বলে, হে দুনিয়ার মানুষ, পৃথিবীর এমন কোন শক্তি তোদেরকে তোদের রব থেকে দূরে সরায় রাখে? কি বলছেন? আল্লাহ তাআলা আক্ষেপ করে বলেন, কষ্ট নিয়ে বলেন, পৃথিবীর এমন কোন শক্তি তোদেরকে তোদের রব থেকে দূরে সরায় রাখে? ঠিক কিনা বলেন? আল্লাহ তাআলার থেকে আমাদের সরানোর এখানে অর্থ হলো, এই যে কোরআনের মজমায় কোরআনের তেলাওয়াত হয়, কোরআনের বয়ান হয়, মুসলমান মুমিনের কানে যখনই কোরআনের বাণী যায় পৌঁছায়, তখন কোনো মুসলমান ঘরে থাকতে পারে না, দোকানে থাকতে পারে না, যদি তার রবের প্রতি তার ভালোবাসা থাকে, দুনিয়ার সব ব্যবসা বাণিজ্য বাদ দিয়া, দুনিয়ার সব কাজ কারবার বাদ দিয়া আগে তার রবের কালাম শোনার জন্য চলে আসবি। কার কালাম? জোরে বলেন। আল্লাহর কালাম শোনার জন্য চলে আসবে। এটাই তো হলো আল্লাহ তাআলার প্রতি ভালোবাসা, ঠিক কিনা বলেন? কোরআনের প্রতি ভালোবাসা। কিন্তু এই জমিনে এমন কিছু হারামখোর মুসলমান আছে। কি খোর? জোরে বলেন। এই জমিনে কিছু হারামখোর মুসলমান আছে, আল্লাহর নিয়ামত খায়া আল্লাহ তাআলার সাথে নাফরমানি করে। আছে কি আছে না? মসজিদে নামাজ পড়তে যায় না, শুক্রবারে জুমার দিনেও মসজিদে যায় না। আছে কি আছে না? বেলকুনিতে বৈশা বৈশা বাম হাত দিয়ে সিগারেট খায়, পায়ের উপর পা তুইলা, ঠিক কিনা বলেন? আর বাংলা সিনেমা দেখে, খবরের কাগজ পড়ে। যদি বলি, চাচা চলেন মসজিদে যাই নামাজ পড়তে, বলে, বেটা তোর নামাজ তুই পড়, আমার ইমান মজবুত আছে। তোমার ইমান ঘোড়ার ডিম ইমান আছে, তোমার তো ইমানেই নাই। মান তারাকা সালাতাম মুতাআম্মিদান ফাকাদ কাফারা। কাফের আর মুসলমানের মাঝে পার্থক্য হলো নামাজ। জোরে বলো, কি মুসলমান? আল্লাহ তাআলা বলে, হে দুনিয়ার মানুষ, মনে করেছো কি আমি আল্লাহ তোমাদেরকে এমনি এমনি সৃষ্টি করি নাই? আমি আল্লাহ তোমাদেরকে কত সুন্দর করে সৃষ্টি করেছি। আমি আল্লাহ তোমাদেরকে কত ধরনের রিজিক দান করছি, ঠিক কিনা বলেন? এই যে পাশে সোয়ারিঘাট না, প্রতিদিন সকালবেলা বঙ্গোপসাগর থেকে, কুয়াকাটা থেকে, মেঘনা থেকে, পদ্মা থেকে বিভিন্ন প্রজাতির মাছ আসে। আসে কি আসে না? টাকার ভান্ডিল লয়ে জায়গায় পাঙ্গাস কত? নদীর পাঙ্গাস কয় ছাড় 15 কেজি, বেশি না, 20,000 টাকা। ধরো বেটা, 15,000 টাকা ল। হ্যাঁ, নদী থেকে 15,000 টাকার পাঙ্গাস কিনে আনলেন। কি মনে করছেন এই পাঙ্গাস খাই আপনি নাফরমানি করবেন, আল্লাহ তার হিসাব নিবে না? হ্যাঁ, সোয়ারিঘাটে যে মেঘনার ইলিশ কিনা নিয়ে আয় না, টাকার ভান্ডিল লয়ে যায়, কয় 2 আলি ইলিশ মাছ দি, একেবারে 1 কেজি ওজনের বড় বড় মাছ দে। এই যে মাছ এই না, জনমের খাওয়া খাইলেন, এই মাছ খায়া যদি আল্লাহর হুকুম নামাজ না আদায় করেন, কোরআন না পড়েন, হাসরের ময়দানে আল্লাহ তাআলার দরবারে প্রতিটা রিজিকের হিসাব দিতে হবে। হবে কি হবে না? আরো জোরে বলেন, হবে কি হবে না? আল্লাহ তাআলা বলে, ছাড়বো না, ছাড়বো না, ছাড়বো না। জাররা জাররা হিসাব নিব, ঠিক কিনা বলেন? কিছু মানুষ আছে দুনিয়াতে শুধু পাপ করে, কি করে? আর অর্থ দিন দিন বাড়ে না, আল্লাহর নাফরমানি করে ক্ষমতা বাড়ে না। কিছু কিছু মানুষ কয়, কিরে আমি নামাজ পড়ি, দিন দিন শুধু আমার অসুখ বিসুখ বালা মুসিবত, আর হ্যাঁ গুনাহ করে, নাফরমানি করে, দিন দিন শুধু ক্ষমতা বাড়ে, টাকা পয়সা বাড়ে, প্রভাব প্রতিপত্তি বাড়ে, ঠিক কিনা বলেন? আল্লাহ বলে, আমি কিন্তু ছাড় দেই, ছেড়ে দেই না। আমি ছাড় দেই, ছেড়ে দেই না। আমি ফেরাউনকে 450 বছর দেখছি। কয়শো বছর? আরে জোরে বলেন, কয়শো বছর? আমি যখন মিশরে কায়রোতে পড়াশোনা করতাম, আমি নিজে ফেরাউনের বাড়ি যেয়ে দেখে আসছি। ফেরাউনের বাড়ি
মিশর থেকে, কায়রো থেকে প্রায় ১৫০০ কিলোমিটার দূর। কয় হাজার? আরে মিয়া, মিস্টার ফেরাউন যেই তবকার বাদশাহ ছিলেন, ক্ষমতাধর ছিলেন, এগুলা বর্তমানের রাজা বাদশারা কল্পনাও করতে পারবে না। তার যে আসবাবপত্র এখনো দেখলে আপনার মাথা হেট হয়ে যাবে, যে সেই আরো প্রায় শত শত হাজার বছর আগেই ফেরাউন হারামজাদার মাথায় এত বুদ্ধি কোত্থেকে আসলো? তার রাজপ্রাসাদটাকে সে এত সুন্দর করে বানাইছে একটা নদীর পারে। কি নদীর পারে বাড়ি থাকলে হিমেল হাওয়া খাওয়া যায়, এত সুন্দর করে তার রাজপ্রাসাদটা বানিয়েছে। তার যে আসবাবপত্র, ব্যবহৃত যে আসবাবপত্রগুলো, এগুলো এখনো পৃথিবীতে যে ইঞ্জিনিয়ার আছে, তাদের আর্কিটেক্ট আছে, তাদের মাথায় ঢুকবে না। 450 বছর রাজত্ব করছে। কত বছর? লাস্টে কি বলছে? আনা রব্বুকুমুল আলা, আমি বড় খোদা। বলেন নাউজুবিল্লাহ। আরো জোরে বলেন নাউজুবিল্লাহ। আসলে মূলত ফেরাউনের নাম হলো ফেরাউন না, তার নাম হলো রমসিস। নাম কি? আসল নাম হলো রমসিস। কায়রোতে তার নামে একটা জায়গা আছে, রমসিস, একটা বাজার আছে। এই বাজারে হারামজাদা তরমুজ ব্যস্ত। কি ব্যস্ত? তরমুজ ব্যস্ত। তরমুজেও ভেজাল ঢুকাইতো। এই যে এখন দেন না কিছু তরমুজালা, তরমুজের দিনে ভেজাল করে, আছে না? এগুলো হলো ফেরাউনের নাতিপুতি। এই ফেরাউন তরমুজ ব্যস্ত, তরমুজ। সেখান থেকে ফেরাউনকে আল্লাহ বাদশা বানাইছে, ক্ষমতা দিছে। ঠিক কিনা বলেন? কেমন ক্ষমতা? 450 বছরের রাজত্ব। কোনদিন ফেরাউনের একটু সর্দিও লাগে নাই, ঠান্ডাও লাগে নাই। ফেরাউন ক্ষমতা পায়া নিজেকে বলে আনা রব্বুকুমুল আলা, আমি বড় খোদা। আল্লাহ তাআলা মুসা পয়গম্বরকে বলে, এ পয়গম্বর যান, আপনি যায়া, মুসা তুমি যাও, যে তুমি ফেরাউনকে বলো, ফেরাউনকে আমি ক্ষমতা দিয়েছি, অর্থ দিয়েছি, প্রভাব প্রতিপত্তি দিয়েছি। ফেরাউন চূড়ান্ত পর্যায়ে আমার সাথে নাফরমানি করে সীমা লঙ্ঘন করতেছে। কি করতেছে? আমরা আল্লাহ তাআলার নিয়ামত খায়া আল্লাহ তাআলার সাথে যে নাফরমানি করি, আল্লাহ তাআলা আমাদের এত নিয়ামত খাওয়ায়, এত রিজিক দেয়, এত সুখে শান্তিতে রেখেছে, অথচ এত নিয়ামত পেয়েও আমরা আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করি না। আল্লাহ তাআলার নিয়ামত খায়া আল্লাহর গোলামি করি না, আল্লাহর ইবাদত করি না। অন্য পক্ষে অন্যদিকে তাকায় দেখেন, আপনি যদি একটা কুকুরকে, কাকে বেশি না, ডেলি আপনার খাবার থেকে একটু উচ্ছিষ্ট জুটা দেন, জুটা, 1 দিন 2 দিন 3 দিন জুটা খাওয়ানোর পর দেখবেন এই কুকুর আপনার পিঠ ছাড়বে না। শুধু বেশি না, 10 টাকা দিয়ে একটা রুটি কিনা মাত্র 2-3 দিন শুধু কুকুরে খাওয়ান, দেখবেন এই কুকুর আপনার পিছু ছাড়বে, পিছু ছাড়বে। এই কারণে আল্লাহ তাআলা বলছেন উলাইকা কাল আনআমি বাল হুম আদল। এই জমিনে এমন কিছু মানুষ আছে যারা চতুষ্পদ জন্তুর চাইতে নিকৃষ্ট, যারা আল্লাহর নিয়ামত খায়া আল্লাহর কোরআনের বিরুদ্ধে কথা বলে, আল্লাহর আইনের বিরুদ্ধে কথা বলে। ঠিক কিনা বলে? এমন মানুষ আছে কি আছে না? জোরে বলেন, আছে কি আছে না? আমি কিশোরগঞ্জে একটা মাহফিলে গিয়েছিলাম, কুলিয়ারচর, কিশোরগঞ্জ কুলিয়ারচরে যেতে বিশাল একটা মেঘনা নদী পার হতে হয়। শীতের দিন রাত্রবেলা ওয়াজ করে মাহফিল কমিটিকে বলছি, ভাই আমি ঢাকায় চলে যাব। হুজুর ঢাকায় যে যাইবেন, নদীতে কিন্তু ডাকাইত আছে। কি আছে? জোরে বলেন। ডাকাত আছে। এখন কেউ যদি কয় নদীতে ডাকাইত আছে, অবস্থাটা কি হয়? আমার তো পুরো পালপিটেশন গরম হয়ে গেছে। যদি ডাকাইতে ধরে, মার তো একটাও মাটিতে পড়বো না। ঠিক কিনা বলেন? হুজুর নদীতে ভয়ঙ্কর স্পিড বোট দিয়ে ডাকাতি হয়, আপনি যে যাবেন নদীর মাঝখানে ডাকাইতে ধরলে কি করবেন? আমি বলি, ভাই যে কোনো মুহূর্তে আমাকে ঢাকায় যেতে হবে, সকাল 7টায় যশোর যাব, যশোরে ফ্লাইটের টিকিট কাটা, এনি হাও যে কোনো মূল্যে আমাকে পাঠাতে হবে। কেউ রাজি না। একটু পরে বয়স 40-এর কাছাকাছি, মুখে হালকা দাড়ি একটা যুবক আসছে, আইসা বলে, হুজুর চলেন, আপনাকে আমি আজকে নদী পার করে দিব।
আমি বলি, মিয়া নদীতে ডাকায় আপনি পার করবেন কেমনি? আপনি চিন্তা করেন, আমি আপনার সাথে আছি, জীবন দিয়া দেবো আপনার জন্য। এই জমিনে এমন কিছু যুবক আছে যারা আল্লাহর কোরআনের জন্য জীবন দিতে পারে, আছে কি আছে না? আবার এমন কিছু হারামজাদা আছে যারা কোরআনের বিরোধিতা করে, দ্বীনের বিরোধিতা করে, ইসলামের বিরোধিতা করে। খসিরাত দুনিয়া ওয়াল আখিরা, আর দুনিয়াও বরবাদ, আখিরাতও বরবাদ। লা তাযালু তাইফাতুম মিন উম্মতি যাহিরিনা আলাল হক। এ যুবক শুনে রাখ, রাসূলের হাদিস মিথ্যা হতে পারে না, ঠিক কিনা বলেন? কিয়ামত পর্যন্ত আল্লাহর জমিনে, কিয়ামত পর্যন্ত, কিয়ামত এই জমিনে আল্লাহ তাআলা একটা হকের দলকে প্রতিষ্ঠিত রাখবে, যারা কিয়ামত পর্যন্ত তারা কোরআনের পক্ষে থাকবে, দ্বীনের পক্ষে থাকবে, ইসলামের পক্ষে থাকবে, ঠিক কিনা বলেন? ওই সমস্ত হামান, কারুন, ফেরাউন, নমরুদ, সাদ্দাত ধ্বংস হয়ে যাবে। কোরআনের পক্ষে যারা থাকবে তারা ধ্বংস হবে না, হবে না। তাদের হেফাজত করবেন কি? আরো জোরে বলুন, কে? আল্লাহ তাআলা হেফাজত করবেন। ওই যুবককে, হুজুর আপনি হয়তো বা আমাকে চিনেন না, আমি একদিন আপনার তেলাওয়াত শুইনা কানতে কানতে ওয়াদা করছি জীবনে আর কোনো পাপ করব না। হুজুর 2 বছর আগের ঘটনা, আপনার তেলাওয়াত শুইনা আমি দাড়ি রেখা একেবারে পাক্কা মুসলমান হয়ে গেছি। এখন আর এক ওয়াক্ত নামাজও ছেড়ে দিই না, এক ওয়াক্ত নামাজও কাজা করি না। এই এলাকায় যেদিন শুনছি আপনি আসবেন, সেই দিন থেকেই আপনার সাথে দেখা করার জন্য হুজুর কলিজাটা ছটফট করতেছে। কোন দিন আপনার সাথে দেখা হবে, কোন দিন আপনি আসবেন? হুজুর আপনি চলেন, এই নদী আপনাকে আমি পার করে দিব। পিছনের থেকে 2-3টা ছেলে একা, হুজুর এই লোক যদি দায়িত্ব নেয় তাইলে আপনি যাইতে পারেন, কোনো ভয় নাই। আমি কই কেন? সে কিন্তু আগে ওই ডাকাত দলের সর্দার ছিল। কি ছিল? ডাকাত দলের সর্দার ছিল। নদীতে যদি কেউ ডাকাতি করতে আসে সবাই এসে চিনি, আপনি কোনো ভয় করেন না। তো বিষয় আপনাদেরকে বোঝানোর এটা বিষয় না, বিষয় হলো আমি বলছি, যখন সে আমাকে চর এলাকা, তো চর এলাকা বুঝেন না, নদী তো আর কাছে থাকে না, নদী থেকে প্রায় 1.5-2 কিলোমিটার দূরে হলো মাহফিল। তো 1 কিলো আমরা অটোতে আসছি, আর 1 কিলো প্রায় হাফ কিলো রাস্তা আমাদেরকে এবার হেঁটে হেঁটে নদীর চর দিয়ে, চর ধান ক্ষেতের আইল, হ্যাঁ, এমন চিপা রাস্তা দিয়ে, সরু রাস্তা দিয়ে আমাদেরকে নদীর পাড়ে হেঁটে হেঁটে আসতে হবে। তো আমরা 2 জন নদীর পাড়ে হেঁটে হেঁটে আসতেছি, সাথে আমার খাদেম আরও 2-4 জন যুবক এলাকা। দেখি আমাদের থেকে 20 হাত দূরে একটা কুকুর, একটা কুকুর কি দৌড়ে দৌড়ে আসতেছে, দৌড়ে দৌড়ে আসতেছে। তো আমরা ছোট একটা খাল আছে, ওই খালটা পার হতে হইল বাঁশের সাঁকো দিয়া। সাঁকো চিনেন তো? ওই যে বাঁশ দিয়ে সাঁকো বানায় পোলের মতো। কিন্তু কুকুর তো আর সাঁকোতে উঠতে পারে না, ওই সময় কিন্তু প্রচণ্ড শীত, ডিসেম্বর মাস, প্রচণ্ড ঠান্ডা। কুকুর তো আর সাঁকোতে উঠতে পারে না। কুকুর কি করলো? লাফ দিয়া সে ওই খালের মধ্যে পড়ে গেল। সে পানি সাঁতরিয়ে সাঁতরিয়ে এবার সে খাল পার হচ্ছে। কি সাঁতরিয়ে? জোরে বলেন, কি সাঁতরিয়ে? কুকুর খাল সাঁতরিয়ে সে ওই পানি পার হচ্ছে। আমি অবাক হয়ে গেলাম যে এই কুকুরটাকে অনেক সময় দেয়া খেয়াল করতেছি, সে খাল পার হচ্ছে, হ্যাঁ, সাঁকোতে না উঠে সে পানিতে ভিজে ভিজে শীতের দিনে পার হচ্ছে। আমি এই দৃশ্যটা দেখে অবাক হয়ে গেলাম। যখন বৃষ্টি নামুক, বৃষ্টি নামুক, কি শোনেন, আরে বৃষ্টি আসছে, বৃষ্টি কমে যাবে। বৃষ্টি এখন যদি না হয়, একটু শীত যদি না বাড়ে, তাহলে কিন্তু ফসলের ক্ষতি হবে। বৃষ্টির দিনে বৃষ্টি দরকার, শীতের দিনে এই বৃষ্টিটা আল্লাহ তাআলা দিচ্ছেন শীত নামানোর জন্য। মানে এটাই শেষ শীত, এটাই কি শেষ শীত, এরপরে আর শীত হবে না, আস্তে আস্তে করে শীত চলে যাবে, বৃষ্টি কমে যাবে ইনশাআল্লাহ। তো যেটা বলছিলাম, 1 মিনিটে শুনুন। তারপরে যখন আমরা ট্রলারে উঠব, ওই কুকুরটা
খাল পার হয়েছে শীতের দিনে পানির মধ্যে সাঁতরায়া। যখন আমরা ট্রলারে উঠে গেলাম তখন দেখি ওই কুকুরটা মেঘনা নদীতে ঝাঁপ দিছে। ঝাঁপ দেওয়ার পরে আমার সাথে যে যুবকটা, সেই যুবক বলতেছে, এই তুই যা, তুই উপরে যা, আমি আসতেছি, তুই বয়, আমি আসতেছি। সে বলার সাথে সাথে কুকুরটা সেই নদী থেকে উপরে উঠে গেল। আমি জিজ্ঞেস করলাম, ভাই বুঝলাম না ঘটনাটা কি? আপনার পিছনে এই কুকুরটা আসতেছে, খাল সাঁতরা এখন নদীতেও ঝাঁপ দিছে। বলে, হুজুর এই কুকুরটাকে আমি পালি। কি করি? এই কুকুরটাকে আমি পালি, আমার খাবার থেকে মাঝে মাঝে তাকে কিছু খাবার দেই। এই কারণে সে আমার এমন ভক্ত হয়ে গেছে, আমি যেখানে যাই কুকুরও সেখানে যায়, আমি যেখানে যাই কুকুরও সেখানে যায়। আল্লাহ তাআলা বলেন, দুনিয়ার মানুষ এত নিয়ামত খাওয়াইলাম, এত রিজিক দিলাম, তারপরেও তারা আমার ইবাদত করস না, আমার হুকুম মানস না। উলাইকা কাল আনআমি বাল হুম আদল, তোরা চতুষ্পদ জন্তুর চাইতে নিকৃষ্ট হয়ে গেছে। ঠিক কিনা বলে? এই কারণে আল্লাহর বান্দারা আল্লাহ তাআলার নিয়ামত খেয়ে আল্লাহ তাআলার হুকুম মানতে হবে, আল্লাহ তাআলার ইবাদত করতে হবে। প্রচন্ড বৃষ্টি হচ্ছে, প্রচন্ড বৃষ্টি হচ্ছে। বসেন বসেন, বৃষ্টি কমে যাবে ইনশাআল্লাহ। বৃষ্টি কমে যাবে। আসসালামু আলাইকুম। সবাইকে প্রবাসী রাহে জান্নাত দাওয়া হাদিস